खींची डोरियों 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 से मैनू तू बांध ले। হ্যালো ফ্রেন্ড, আজ আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করার জন্য। তো এটা হলো দুর্গাপুজোর মধ্যে শ্যুট করা ভিডিও। তোমরা তো জানো আমাদের প্রি ওয়েডিং ভিডিও শ্যুট হয়েছে দুর্গাপুজোতে। হঠাৎই বিকেলে ক্যামেরাম্যান ফোন করে বলে এবং একটা লোকেশন দেয়, সেই লোকেশনে পৌঁছে যাওয়ার জন্য বলে। যেহেতু দুর্গাপুজোতে প্রি ওয়েডিং ভিডিও হচ্ছে, তো দুর্গাপুজোর কিছু স্মৃতি হিসাবে ধরে রাখা যাক, তার জন্য কিছু ফটো তুলবে সেজন্য। ফাইনালি আমরা লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে গিয়েছি। আর আমাদের ক্যামেরাম্যান আগে থেকে অলরেডি এখানে ছিল, কারণ এখানে আরেকটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। ওদের প্রি ওয়েডিং শেষ হওয়ার পর আমাদের প্রি ওয়েডিংটা শুরু হয়েছে। তো এখানে হয় দুর্গাপুজো, আর এটা হলো দুর্গাপুজোর পুজো প্যান্ডেল। আর এই যে তোমাদের দাদা ভাই, আর এই তোমাদের দাদা ভাইয়ের ফাইনাল লুক। আর আমরা ফাইনাল লুক তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো আমাদের দু ধরনের ফাইনাল লুক একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো আমাদের দুজনের একসঙ্গে ফাইনাল লুক। তো এটা আমাদের প্রি ওয়েডিংয়ের ড্রেস না, এটা দুর্গাপুজো উপলক্ষে কেনা ছিল। যেহেতু দুর্গাপুজোতেই প্রি ওয়েডিং হচ্ছে, তার জন্য এক্সট্রা ড্রেস হিসাবে এটাই আমরা পরে এসেছিলাম। তো আমাদের দুজনকে একসঙ্গে এই লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই শ্যুটটা হয় দশমীর দিনে। এই দিন আমাদের তেমন ভিডিও শ্যুট করা হয়নি, কিছু ফটোশ্যুট করে নেওয়া হয়েছিল। কারণ যেহেতু দুর্গাপুজোতে পড়ছি, দুর্গাপুজোর একটু ঘোরাঘুরির স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই ক্যামেরাম্যান সেটা বলে এবং সে অনুযায়ী আমরা এখানে পৌঁছে যাই। আর এটা কিন্তু আমাদের বালুরঘাটেরই একটা পুজো মন্দিরে এখানে আমরা এসে শ্যুট করছি, যার জন্য পুজো প্যান্ডেলে দেখো অনেকটা ভিড়। তখন বাজে কিন্তু 4টা। আর এই হলো আমাদের মেন ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যানটা হয়তো আমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো তার জন্য ও নিজের মতো করে নিজের ভিডিওটা করে নিচ্ছে, যার জন্য আমাদেরকে আসতে বলেছে। তো ফাইনালি এখানে আমাদের কিছু শ্যুট চলছিল, আর সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছু ক্লিপ। কারণ যেহেতু আমি একা গিয়েছি, আমি আর তোমাদের দাদা ভাই, তো তার জন্য ক্যামেরা ধরার মতো সেরকম কেউ ছিল না। কিন্তু ক্যামেরাম্যানদের সঙ্গে যারা থাকে, সেই একটা ভাইকে আমি বলেছিলাম, কারণ ওই ভাইটা ব্লগ ভিডিও করে আর ও ব্লগ করছিল। তো তার জন্য আমি ওকে বলেছিলাম, ভাই আমাকে একটু ভিডিও করে দাও। যেহেতু ও ক্যামেরার কাজ করছিল, যার জন্য পুরোপুরিভাবে তুলে দিতে পারিনি, কিছু ভিডিও ক্লিপ তুলে দিয়েছে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই লুকটাই ছিল আমাদের প্রি ওয়েডিংয়ের ফার্স্ট লুক। আর এই হলো সেই ভাই যে সমস্ত ভিডিওটা করে দিয়েছে। তো ফাইনালি আমাদের ফটো তোলা, ফটো সেশন কমপ্লিট। তারপর পুজো প্যান্ডেলে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছিল ঠাকুর দেখার জন্য, যার জন্য ছবি তুলতে একটু প্রবলেম হচ্ছিল। তার জন্য এখানে আজকের মতো শেষ করা হলো। তারপর এখানে দাঁড়িয়ে আছে, সেই রকমভাবে প্রপারভাবে কোনো কিছু শেয়ার করতে না পারলেও আমাদের প্রি ওয়েডিংয়ের ফার্স্ট ডেট যে লুক, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের দুজনের লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওগুলি ছাড়তে আমি জানি আমার অনেকটা লেট হয়ে গেল, কারণ যেহেতু আমি টাইম পাচ্ছি না, সেই জন্য ভিডিওগুলো আমি ছাড়তেও পারিনি। তো তারপরে দেখো চলে এসেছে বৌদি, কারণ যেহেতু এখানে এসেছি আর বালুরঘাটের কিছু ঠাকুর দেখা আমাদের এখনও হয়নি। তো বৌদিকে বলে এসেছিলাম যে আমার শ্যুট হতে তুমি চলে এসো, কিছু ঠাকুর দেখে তারপরে আমরা আবার চলে আসবো। তো তোমাদের দাদা ভাই এখন চলে যাবে, কারণ ওর বাড়িতে কিছু কাজ আছে, সেই জন্য ও চলে যাবে। আর আমি আর বৌদি কিছু ঠাকুর দেখে আমরাও বাড়িতে চলে যাব। সেই রকম কথা অনুযায়ী বৌদি চলে এসেছে এবং আমরা প্রথমে যে পুজো প্যান্ডেলে ছিলাম, সেই ঠাকুরটা দেখে অন্য একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে। যেহেতু মোটামুটি সমস্ত ঠাকুর দেখা আমাদের কমপ্লিট ছিল, দূরের কয়েকটা দেখা হয়নি, তো তার জন্যই বৌদি এসেছে, ভাবতে এসেছে একটা ভাগ্নি। তো ওদেরকে নিয়ে দু একটা পুজো প্যান্ডেল দেখলাম, দেখে তারপরে আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রি ওয়েডিংয়ের ফার্স্ট লুক তোমাদের কেমন লাগলো আমাদের দুজনের, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।